তোমার শ্রেষ্ঠ আমল জিন্দেগিতে থাকবে, তোমার নাজাতের এটাই জারিয়া হয়ে যাবে। হুজুর কি করে জারিয়া হবে একটা তো বলেন, একটা নুকতা তো দেখান। আপনাদের স্মরণ করিয়ে দিচ্ছি, আমি আপনাদের জ্ঞান দিতে আসি নাই, আমি কালিমুল্লাহ তেমন জ্ঞান আমার নাই, আপনাদের স্মরণ করিয়ে দিচ্ছি, আপনারাই বলবেন। 3 যুবক রাস্তা দিয়ে চলাচল করছিল, হঠাৎ করে ক্লান্ত হয়ে গেছে, একটা গুহায় আশ্রয় নিয়েছিল, পাহাড়ের গর্তে আশ্রয় নিয়েছিল, উপর থেকে একটা পাথর ওই গুহার উপরে ঢাকা পড়েছিল, যার কারণে ওই যুবকদের বার হওয়া কঠিন হয়ে গেছিল। শোনেন না, শোনেন না? তো এই যুবকগুলো এই গর্তের ভিতরে তারা কি নিজের শক্তি দেখিয়েছিল না নিজের আমল পেশ করেছিল? মনে আছে না নাই? বলেন যে আমরা এত 3 জন শক্তিশালী একটা পাথর বার করতে পারবো না? এই হাতুড়ি নিয়ে আয়, ফোন লাগা, এখন তো 5G ফোন, আনলিমিটেড কল, আনলিমিটেড নেট, কোনো ব্যাপার না, ফোন লাগা। ফোনের ব্যবস্থা ছিল না, মানুষের ব্যবস্থা ছিল না, জনমানব শূন্য এলাকা। পাথরে গর্তটা যখন ঢাকা পড়ে গিয়েছিল, 3 জনাই নিজের কি বলেন যে শ্রেষ্ঠ আমল, ভালো আমল আল্লাহর কাছে পেশ করেছিল। হ্যাঁ না নয়? এ আল্লাহ, এ আল্লাহ, আমি যখনই বাড়িতে আসতাম আমার বকরি দহন করতাম, দহন করার পরে সর্বপ্রথম পিতা মাতার সম্মুখে আগে দুধ পেশ করতাম, পিতা মাতাকে আগে দুধ পান করাতাম। এ আল্লাহ, আমার এই আমলটা যদি সত্যিকারে তোমার জন্য হয়ে থাকে, এ আল্লাহ তুমি আমাদের বার হওয়ার রাস্তাটা আসান করে দাও। পাথরটা অল্প সরে গিয়েছিল, গিয়েছিল কি যাই না? সবাই আমরা জানি, জানি কি জানি বলেন? 3 জনা আর 1 জনা পেশ করেছিল। এ আল্লাহ, কি বলেন জি, একজন গুনাহের দিকে আকৃষ্ট হচ্ছিল, কিন্তু হঠাৎ করে সে যখন আল্লাহকে স্মরণ করালো, ওই ব্যক্তি কি বলেন জি অপকর্ম থেকে হটে গেল, তাকে ছেড়ে দিল। আর আল্লাহর সম্মুখে বলে, এ আল্লাহ, সেই দিন গুনাহ করতে গিয়ে তোমাকে স্মরণ করেছিলাম, তোমাকে ভয় করে গুনাহ ত্যাগ করেছিলাম, আমার এই আমলটা যদি তোমার জন্য হয়ে থাকে, তোমার জন্য যদি করে থাকি, এ আল্লাহ আমাদের রাস্তাটা তুমি একটু সহজ করে দাও। পাথর আরেকটু সরে গিয়েছিল, এতটা সরে গিয়েছিল যে 3 জনের বার হওয়া সম্ভব ছিল না। শেষ ব্যক্তি যে ছিল এও কিন্তু কি বলেন জি নিজের আমলটা পেশ করেছিল। সর্বশেষ পাথর গর্তর মুখ থেকে সরে গিয়েছিল, 3 জনা বার হওয়ার রাস্তা আল্লাহ ক্লিয়ার করে দিয়েছিল। এদের জিন্দেগিতে ভালো আমল 3 জনা 3টে ছিল। হ্যাঁ না বলেন? সকলেই নিজের ভিতরে বলতে লাগলো যে ভাই, এখান থেকে বাঁচার একটাই উপায়, নাজাতের একটাই উপায়, তোর জিন্দেগি সব থেকে শ্রেষ্ঠ আমল ওই আমলটা যেটা আল্লাহর জন্য হয়েছিল, এই মুহূর্তে সেটা আল্লাহর কাছে ফরিয়াদ কর। কথা বুঝতে পারছেন জি? তাহলে সেই বিষয় আপনাদেরকে বোঝাতে চাইছি। আমি এই বিষয়ের উপরে বায়ান রেখেছি যে আমাদের জিন্দেগিটা ভালো করতে হবে, ভালো আমল কি বলেন জি জিন্দেগিতে সাজাতে হবে। ভালো আমল তখন হবে আমলটা যখন আল্লাহ এবং নবীর তরিকায় হবে, মানে থাকবে ইনশাআল্লাহ আল্লাহর হুকুম আর নবীর তরিকায় হবে। কারণ আল্লাহ পাক আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন ভালো করার জন্য, মন্দ করার জন্য নয়। হুজুর কোথায় আছে বলেন? ভালো কাজ করার জন্য, মন্দ কাজ করার জন্য নয়। কোথায় আছে বলেন? আপনার কাছে কি স্যাম্পল ফেলে আছে বলেন? তো কোরআন শোনাচ্ছে, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। কোরআন শরীফের পারা নম্বর 4 সূরার নাম সূরা আল ইমরান, আয়াত নম্বর 110, 110 নম্বর আয়াতে দেখে নেবেন। আল্লাহ পাক সুন্দর করে শোনালেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা
بالمعروف وتنهون عن المنكر وتؤمنون بالله আমি আল্লাহ তোমাদেরকে ভালো উম্মত করে পাঠিয়েছি, শ্রেষ্ঠ উম্মত তোমাদেরকে করেছি, আখিরি নবীর উম্মত তোমাদেরকে বানিয়েছি। তোমাদের কাজ হলো ভালো কাজ করা। আমাদের কাজ কি বলেন? ভালো কাজ করা। আল্লাহ পাক শোনালেন তোমাদের শ্রেষ্ঠ উম্মত করেছি, আখিরি নবীর উম্মত বানিয়েছি। তোমাদের কাজ হলো ভালো কাজ করা। তোমরা সৎ কাজের আদেশ দেবে, মানুষকে ভালো কাজের আহ্বান করবে, মন্দ কাজ থেকে মানুষকে নিষেধ করবে, মন্দ কাজ থেকে নিজে বাঁচবে, অপরকে মন্দ কাজ থেকে নিষেধ করবে, ভালো কাজ নিজে করবে, অপরকে ভালো কাজের কথা বলবে। আমি আল্লাহ, আমার উপরে তোমাদের বিশ্বাস হবে। যুবকেরা, নওজোয়ান তরুণেরা, আমার যুবক ভাইয়েরা, মুরব্বীগণেরা, পর্দার আড়ালে সম্মানিতা সোনামণি মা বোনেরা, ভালো করে শুনে নেন। রব্বে জুল জালাল শুনিয়েছেন সকলেই ক্ষতিগ্রস্তের ভিতরে, তারা ক্ষতিগ্রস্তের ভিতরে নয়, যারা ভালো কাজ করবে তারা ক্ষতিগ্রস্তের ভিতরে নয়। বিস্তারিত তাফসীরের দিকে যাব না, আপনাদেরকে নুকতাটা স্মরণ করিয়ে দেই। একটি সূরা আছে, সূরাটির নাম হলো সূরা আসর। আল্লাহ পাক 30 পারায় শুনিয়েছেন ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর। আল্লাহ পাক জমানার কসম খেলেন, খেয়ে বললেন নিশ্চয়ই মানুষ সকলেই ক্ষতিগ্রস্তের ভিতরে। কে বললেন? আল্লাহ। ইন্নাল ইনসানা লাফি খুসর, আছে না নাই? সকলেই ক্ষতিগ্রস্তের ভিতরে, তারা ব্যতীত। এবারে শোনেন, তারা ব্যতীত ইল্লাল্লাযীনা আমানু, যারা কি নিয়ে এসেছে আল্লাহর উপরে ঈমান। এক। দ্বিতীয় ওয়া আমিলুস সালিহাত, যারা ঈমান নিয়ে আসার পরে ভালো কাজ করবে। কি করবে? কথা বুঝতে পারছেন? বায়ান কিন্তু এর উপরই চলছে। ভালো মুরব্বি বুঝতে পারছেন তো? তাহলে যারা ঈমান নিয়ে এসেছে তারা ক্ষতিগ্রস্তের ভিতরে নয়, যারা ভালো কাজ করবে তারা ক্ষতিগ্রস্তের ভিতরে নয়, যারা হক কথা বলবে তারা ক্ষতিগ্রস্তের ভিতরে নয়। আর হক কথা বলতে গিয়ে কি বলেন জি সবর করতে হবে। অর্থাৎ আপনি মানুষকে কি বলেন জি ভালো কাজের করবেন। এই যে সব প্যান্ডেল করেছেন, ভালো কাজ খারাপ কাজ, ভালো কাজ। অনেক মানুষ অনেক রকম কথা বলবে, কি দরকার ছিল এত পয়সা খরচ করার, কি দরকার ছিল, কি দরকার ছিল এত লাইটিং করার, কি দরকার ছিল এত প্যান্ডেল করার, কি দরকার ছিল জলসা দেওয়ার, বলে কি বলে না বলেন? অনেক যুবক ভাইদের বলে, কিন্তু ইয়ং ছেলেরা চুপচাপ থাকে, সবর করে। ভাই সবর করো, ওদের বলতে দে, ওদের এখন সময় আছে, বলতে দে। আমরা তো কোনো ফাংশন দেইনি, আমরা তো কোনো গানের আসর দেইনি, আমরা তো কোরআন হাদিসের একটা মজলিস দিয়েছি, হ্যাঁ না বলেন? তো অনেক কমিটির মানুষ সবর করে, চুপ থাকে। কেউ যদি রাগান্বিত হয় আরো 5 জন তাকে বোঝায়, চুপ কর, সবর করে। তো রব শোনাচ্ছে যারা ভালো কাজের হক কথা বলবে, হক প্রতিষ্ঠিত করবে এবং যারা সবর করবে এরাও ক্ষতিগ্রস্তের ভিতরে, জোরে বলেন, নয়। আল্লাহ কসম বলে শুনে রেখে দেন, আল্লাহ পাক শোনালেন যারা সৎ কাজে আদেশ করবে আর যারা অসৎ কাজে নিষেধ করবে, আল্লাহ পাক এদের সমস্ত আপদ বিপদ থেকে বাঁচিয়ে নেবে। বলেন সুবহানাল্লাহ। আর যারা সৎ কাজের আদেশ করবে না, যারা ভালো কাজ করবে না, আর অপরকেও ভালো কাজ করতে বলবে না, নিজে তো করবে না, অপরকে কি বলে যে বাধা দেয়, এরা কি হবে? ক্ষতিগ্রস্তের ভিতরে পড়বে। একটা নুকতা আপনাকে শুনেন, বনি ইসরাইলের ওয়াকিয়া। বনি ইসরাইলে একজন ব্যক্তি ছিল আবেদ। আবেদ বোঝেন কাকে বলে? আবেদ ওই ব্যক্তিকে বলা হয় যে ব্যক্তি ইবাদত গুজার, অর্থাৎ সদা সর্বদা আল্লাহর ইবাদতে যে ব্যক্তি নিয়োজিত, ব্যস্ততা। শুনছেন জি? আল্লাহর ইবাদতে মশগুল। তো আল্লাহ পাক জিব্রাইলকে বলেন, জিব্রাইল যাও বনি ইসরাইলে ওই গোত্রটাকে উড়িয়ে দাও, তাদেরকে ধ্বংস করে দাও। শুনছেন? তো এমন তো হবে, তারপরে জিব্রাইল বলে, আল্লাহ আপনি যে গোত্রটাকে ধ্বংস করতে বলছেন, ওই গোত্রে একটা ব্যক্তি আছে, ওই ব্যক্তিটা সামান্য মুহূর্ত পর্যন্ত আপনার স্মরণ থেকে গাফিল হয় না।
মানে সদা সর্বদা আপনাকে স্মরণ করে, সে তো আপনার ইবাদতে ব্যস্ত, এ আল্লাহ তাকেও ধ্বংস করে দেব। আল্লাহ পাক বললেন ওখান থেকে আযাবটা শুরু করো। কোথা থেকে? কোথা থেকে বললো? এই তো আবেদ থেকে। মুরব্বি ঠিক বলে, আবেদ থেকে। কেন আবেদ মানুষ কেন আযাব আগে? আল্লাহ পাক শোনালেন, ও জিবরাইল, ও ইবাদত করতো ঠিক আছে, কিন্তু ও নিজেরটা ভাবতো, অপরেরটা। কথা বুঝতে পারছেন না? নিজেরটা ভাবতো, অপরেরটা। আমরা কাট্টা ভাই বলেন, আমরা কাট্টা ভাই বলেন। কি দরকার ছিল? কেন ব্যস্ততা পয়সাগুলো অপচয় করছো বলো? এই বাপজি সোনাল্লালেরা, আমি হয়তো আমার ভিতরে তেমন এ নাই, কিন্তু আমার পূর্বে বলেন বা এর আগে বলেন বা আগামীতেও এমন কোন আলেম আসবে, সে তো এসে কোরআন হাদিসের কথাটাই তো বলবে। যখন কোরআন শুনবে, আল্লাহর কসম, মানুষের কি বলেন যে অন্তর চূর্ণ বিচূর্ণ একমাত্র একটা গ্রন্থের একটা কিতাবই করে দিতে পারে। সেই কিতাবটার নাম কি? পড়ে না তো মুসলমান, জ্ঞান রাখে না তো মুসলমান, জানবে কি করে কোনটা কোরআন? আজ পর্যন্ত মুসলমান এমন পাওয়া যায় কোরআনের কটা পারা বলতে পারবে না। ভুল বলছি কি? আজ পর্যন্ত এমন মুসলমান পাওয়া যাবে কি বলেন জি কোরআনের কটা রূপও বলতে পারবে না। মাই চ্যালেঞ্জ, কটা সেজদার আয়াত বলতে পারবে না। ও শুধু এতটুকুই জানি কেন, কটা আয়াত সঠিক বলে বলতে পারবে না, কটা সূরা বলতে পারবে না। যেটা মুসলমানদের কি বলেন জি, যেটা যে কিতাবটা কায়নাতের সব থেকে শ্রেষ্ঠ নিয়ামত, যে কিতাবটা মুসলমানদের সিনায় রাখার দরকার ছিল, আচ্ছা আব্বা আল্লাহ পাক জিবরাইল ওখান থেকে ওই আবেদ থেকে শুরু করে জিবরাইল বলছে, আল্লাহ ও তো তোমার আবেদ বান্দা, ও তো তোমার ইবাদত করে, ই আল্লাহ ওখান থেকে শুরু করব। ও জিবরাইল, ও ইবাদত করে সঠিক, কিন্তু ও নিজের জন্য ভাবে, অপরের জন্য ভাবে না। ও এটা চিন্তা করে যে আমি জাহান্নামে যাব না, আমি জান্নাতে যেতে চাই, কিন্তু অপর জন যে জাহান্নামে চলে যাচ্ছে এ ফিকির যে করে না। শুনে রেখে দেন, ও কখনই আমার নবীর আশিক হতে পারে না। আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের দাঁড়ে দাঁড়ে গিয়ে দাওয়াত দিতেন, হ্যাঁ না? কি দরকার ছিল? আল্লাহর নবী জান্নাতি। আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফাআনদির ওয়া রাব্বাকা ফাকাব্বির। এ বাপজি সোনাল্লালেরা, নওজোয়ান তরুণেরা, আমার যুবক ভাইয়েরা, আল্লাহ পাক সুন্দর করে শোনালেন, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফাআনদির। ও কম্বল মুড়ে দিয়ে শুয়ে থাকনেওয়ালা, আল্লাহর নবী যখন গারে গিরাতে, এ বাপজি সোনাল্লালেরা, নওজোয়ান তরুণেরা, জিবরাইল যখন আল্লাহর নবীর কাছে আসলেন, কোরআনের ওহী নিয়ে যখন আসলেন, আমার নবীকে যখন বললেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, আল্লাহ পাকের তরফ থেকে, আল্লাহর পক্ষ থেকে জিবরাইল যখন নবীর কাছে আসলেন, নবীর কাছে এসে যখন বললেন, হাবিব আপনি পড়ুন, আপনার রবের নামে আপনি পড়ুন। এ যুবকেরা, নওজোয়ান তরুণেরা, আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই সময় শরীর কম্পন ভাব ছিল। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাড়িতে আসলেন। বাড়িতে আসার পরে খাদিজাকে বললেন, ও বিবি খাদিজা, আমার কম্পন লেগেছে। ও বিবি খাদিজা, আমার গায়ে কম্বলটা চাপা দিয়ে দাও। আমি বিস্তারিত আলোচনার দিকে যাচ্ছি না, টুটি পয়েন্টগুলো আপনাদের সম্মুখে তুলে ধরেছি। এ যুবকেরা, নওজোয়ান তরুণেরা, যে সময় নবী কম্বল মুড়ে দিয়ে শুয়েছিল, শরীর থেকে কম্পন ভাব এখনো যায় নাই। আল্লাহ পাক কোরআনের আয়াত নাজিল করলো, ও কম্বল আবৃত করে শুয়ে থাকনেওয়ালা, কম্বল মুড়ে দিয়ে শুয়ে থাকনেওয়ালা, ও আমার হাবিব উঠে যাও, আর ঘুমালে হবে না, মানুষের কাছে চলে যাও। মানুষের কাছে গিয়ে আমি আল্লাহ আমার বড়ত্বের কথাটা শুরু করে দাও। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদিজাকে বললেন, খাদিজা, আর ঘুমা
ঘুমালে হবে না, আর শুয়ে থাকলে হবে না। আল্লাহ পাকের হুকুম, আমাকে মানুষের কাছে গিয়ে গিয়ে আল্লাহর বড়ত্ব মহত্বর কথা বলতে হবে। এই যুবকেরা, নওজোয়ান তরুণেরা, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সময় সফর করছেন। সফর করতে করতে হঠাৎ করে একটি গ্রাম্য মানুষ, ওই প্রতিমধ্যে নবীর সঙ্গে দেখা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই গ্রাম্য ব্যক্তিটাকে বললেন, ও যুবক, তুমি কোথায় যাচ্ছ? বলছে, আমি বাড়িতে যাচ্ছি। আল্লাহর নবী তাকে বললেন, আমি কি তোমাকে একটা ভালো কথা বলবো? কি কথা? ভালো কথায় ভালো রজ হচ্ছে, সব ওইদিকে দিতে বুঝতে পারছেন না যে ভালো কথা বলবো। যুবক বলছে, বলেন কি ভালো কথা? ভালো তো অনেক কিছু হয়, কি হয় না বলেন? আমরা মনে করি ভালো কথা মানে কি, যদি ভালো ফোনের কথা, ভালো ভিডিওর কথা, ভালো গেমের কথা, ভালো খেলার কথা, ভালো খাওয়ার কথা। আর নবী ভালো কথা কি বলছে শোনেন। ও যুবক, এই কথা বলছে কি, ওটা চুপচাপ বসবে, আর যদি অসুবিধা হয় চলে যাবে, কোনো অসুবিধা নাই। আমার যে কদিন থাকবে ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ, আমি কাউকে বসতেও বলবো না, কালকে যেতেও বলবো না, কিন্তু কথা বলবে না। কোরআনের মজলিস, কোনো গল্প ধরবে একদম, কি বলেন যে পুরো রাত কভার করে দেবে, এটা গল্পের মজলিস না। বাবজি সোনার লালেরা, তো আল্লাহর নবী যুবককে বলছেন, যুবক তুমি কোথায় যাচ্ছ? বলছে, আমি বাড়ি যাচ্ছি। আল্লাহর নবী বলছে, আমি তোমাকে একটা ভালো কথা বলবো। যুবক বলছে, ভালো কথা বলে। তো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি এটা পড়ে নাও। তা বলছে, আপনি যে বললেন এটা ভালো কথা, এর গ্যারান্টি, এটা যে ভালো, গ্যারান্টি কি? কথা বুঝতে পারছেন না? এখন তো সব গ্যারান্টি আর ওয়ারেন্টি চলছে। ফোন নেবেন গ্যারান্টি, কলম গ্যারান্টি, কি বুঝলেন, সব গ্যারান্টি। সবজি গ্যারান্টি, ইলেকট্রিক কি বলেন যে জিনিস গ্যারান্টি, কি গ্যারান্টি না, সব গ্যারান্টি, গ্যারান্টি আর ওয়ারেন্টি। তা এই গ্রাম্য মানুষ তা বলছে, আপনি যে বললেন কথাটা ভালো, এর গ্যারান্টি কি, এর প্রমাণ কি? তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আচ্ছা বলো, প্রমাণ কি দিলে তুমি আজ বিশ্বাস করবে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন ওই যুবককে, বলো প্রমাণ কি দিলে বিশ্বাস করবে? তা বলছে, ওই যুবক বলছে, ওই যে সাইডে পাড়ে গাছ আছে দেখেছেন, ওই মরুভূমির গাছ, ওই গাছ যদি সাক্ষী দেয় যে আপনি যে কথাটা বলেছেন এটা ভালো, তাহলে আমি বিশ্বাস করব। শুনছেন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুবকের কথাটা শোনার পরে বললেন, আচ্ছা ওই গাছ যদি সাক্ষী দেয় যে আমি কথাটা যেটা বলেছি এটা ভালো, তুমি বিশ্বাস করবে? বলছে, শুধু বিশ্বাস নয়, কি করব শোনেন, আমি নিজে ঈমান নিয়ে আসব, আর আপনার এই কথাটা আমি আমার বা গ্রামে গিয়ে মানুষের কাছে শোনাবো, আর তাদের সহ আমার গ্রামের সমস্ত লোক দিগকে আপনার সামনে নিয়ে আসবো, তাদেরকে ঈমানের কলমা পড়ার সুযোগ করে দেবো। জোরে বল সুবহানাল্লাহ। এই যুবক মনে করছে কোনো ব্যাপার না। তো আল্লাহ নবী বলছে, তাই? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গাছের দিকে শুধু ইশারা করলেন, গাছের দিকে ইশারা করলেন। ওই গাছ জমিন ফেড়ে, পুরো জমিন ফেড়ে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মুখে হাজির হয়ে গেলেন। বলেন সুবহানাল্লাহ। সামনে দাঁড়ালেন। আল্লাহ নবী একবার নয়, তিনবার এ করলেন। তো তিনবার ওই গাছই বললেন, আনতা রাসূলুল্লাহ, আনতা রাসূলুল্লাহ, আপনি আল্লাহর রসুল, আপনি যেটা বলেছেন ওটা সত্য, ওটাই হলো উত্তম, ওটা হলো ভালো। জোরে বলেন সুবহানাল্লাহ। এই গ্রাম্য ব্যক্তি দিল নরম হয়ে গেল। গ্রাম্য ব্যক্তি তৎক্ষণাৎ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথাটা শুনে বাড়িতে গেলেন, তার গোত্রের মানুষকে বললেন যে চলো। তারা আসলেন না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এই যুবকটা, এই গ্রাম্য ব্যক্তি নিজে এসে হাতে হাত দিয়ে ইসলামের কলমা পড়ে মুসলমান হয়ে গেলেন। আমার নবীর ফিকির ছিল যে কোনো ব্যক্তি কি বলেন যে বাড়ি যাচ্ছে কাজ থেকে, তাকেও একটা ভালো কথা শোনানো। কি কথা শোনানো? আমার আপনার কি বলো, কোথায় ঝামেলা হয়েছে সেটা বলো, কোথাকার থুমনা ফাটিয়েছে সেটা বলো, কোথায় কি হয়েছে সেটা বলো। মোড়ের মাথায় চার দোকান বাজারে কোরআনের আলোচনা হয় না সমস্ত গ্রামের আলোচনা হয়? কথা বলেন এরা? কোনোদিন শুনেছেন কি ভাই আজকে এখানে বসে যাচ্ছে চৌমাতে কোরআনের আলোচনা হবে ইনশাআল্লাহ? এরকম হয়েছে কি? এই জানিস তুই কোথায় থাকিস? তুই কাল রাত 12টার সময় আব্দুল্লাহ কি করে জানিস? তুই এখানে বলে ইস
তার মানে কিসের আলোচনা? কেরা কার থুমনা ফাটিয়েছে, কেরা কোথায় চুরি করে ধরা পড়েছে, কেরা কার দুমদাম করেছে গাড়ি চুরি করেছে, কার ঘর ধরে গেছে, কার স্বামী স্ত্রী ঝামেলা হয়েছে, কার ছেলে বাপের থুমনা গুড়িয়ে দিয়েছে, শুধু এই আলোচনা। হ্যাঁ না বলে খারাপের দিকে যাচ্ছে না। বা আপনি জানেন না ঈমানওয়ালা এই সমস্ত কথা শোনার পরে এড়িয়ে যাবে? কেন ঈমানওয়ালা কাউকে কখনো ক্ষতি সাধনা করবে না, বরঞ্চ ঈমানওয়ালা এটাই চাইবে যে পিতা এবং সন্তানের ভিতরে কোনোদিন যেন অশান্তি গ্রাস করে না। হ্যাঁ না বলে? তো যে কথা শোনাচ্ছিলাম শোনেন, আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কম্পন অবস্থায় কম্বল মুড়ি দিয়ে শুয়ে আছে। আল্লাহ পাক জিবরাইলকে পাঠিয়ে বলেন, জিবরাইল যাও আমার হাবিবকে বলো এখন শুয়ে থাকলে হবে না, ওঠো মানুষের কাছে যাও, ও রব্বাকা ফাকাব্বির, যাও আমি আল্লাহ আমার বড়ত্বের কথা মানুষের কাছে গিয়ে তুলে ধরো। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সমস্ত পুরুষের সঙ্গে দেখা হতেন তাদেরকে বলতেন, ও পুরুষ তুমি এই কলমাটা পড়ে নাও, কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালো কথা শোনাতে লাগলেন, যদি তোমরা আমার এই ভালো কথাটা মেনে নাও, ভালো কথাটা যদি তোমরা মেনে নাও, আল্লাহ পাক তোমাদেরকে কামিয়াবি করবে। যারা নবীর কথা মেনে আমল করেছিল আল্লাহ তাদেরকে কামিয়াবি করেছিল, যারা আমার নবীর কথা মানে নাই তারা ধ্বংস হয়েছে, নাস্তা নাবুদ হয়েছে, পরিশেষে জাহান্নাম তাদের ঠিকানা হয়েছে। এই যুবকেরা, নওজোয়ান তরুণেরা, প্রথম আপনাদেরকে শুনিয়েছিলাম ভালো গাড়িতে চড়া, ভালো বাড়িতে থাকা, ভালো জমিতে বাস করা, এটা শুনে রেখে দেন ভালো জিন্দেগি না। ভালো জিন্দেগি সেটা যে ব্যক্তির জিন্দেগিতে আল্লাহর হুকুম চলে এসেছে, যে ব্যক্তির জিন্দেগিতে নবীর সুন্নত চলে এসেছে, এই জিন্দেগিটা হলো ভালো জিন্দেগি। এবার এক একটা স্যাম্পল ফাইল শুনে নেন। হযরতে হাবশী বিলাল, বিলাল তার হাবশায় বাড়ি ছিল। কোথায় বাড়ি? হাবশায় বাড়ি ছিল, দেখতে কালো ছিল, একজন গোলাম ছিল। হ্যাঁ না বলেন? সে বিলাল একজন গোলাম ছিল, হাবশায় তার বাড়ি ছিল, দেখতে কালো ছিল। বাতি সোনালালেরা, নওজোয়ান তরুণেরা, বিলালের জিন্দেগিতে ভালো আমল ছিল। কি ভালো আমল ছিল? বিলাল মার খেয়েছে, বিলালের শরীর থেকে রক্ত প্রবাহিত হয়েছে, বিলাল হুজুর রাদিয়াল্লাহু তাআলার শরীর থেকে রক্ত প্রবাহিত হয়েছে, কিন্তু বিলাল রাদিয়াল্লাহু তাআলা এক সেকেন্ডের জন্য, এক মুহূর্তের জন্য আল্লাহ এবং আল্লাহর রাসূলকে ভুলে নাই। আল্লাহ পাক তার জিন্দেগিটা এত দামি করে দিয়েছে, আল্লাহর ঘরের মুয়াজ্জিন আল্লাহ তাকে বানিয়ে দিয়েছে। বিলাল যতক্ষণ পর্যন্ত মসজিদে নববীতে আজান দেবে না, সুবহ সাদেক ততক্ষণ পর্যন্ত হবে না। বিলালের মর্যাদা আল্লাহ পাক দুনিয়াতে যেমন বাড়িয়েছে, আল্লাহ পাক জান্নাতে বিলালের মর্যাদাটা বাড়িয়ে দিয়েছে। আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতে আরোহীর উপরে সওয়ারি হয়ে যখন জান্নাতের ভিতরে প্রবেশ করবেন, তো সঙ্গে সঙ্গে শুনে রেখে দেন, ওই জান্নাতের ওই আরোহীর উপরে আমার এবং আপনার নবী যে সওয়ারির উপরে বসে জান্নাতের ভিতরে প্রবেশ করবেন, ওই সওয়ারির রশিটা হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে থাকবে। আমার নবী সওয়ারির উপরে বসে জান্নাতে যাবে, আর বিলাল রশি টানতে টানতে জান্নাতের ভিতরে প্রবেশ করবে। সম্মান বাড়িয়েছে কে? বিলালের জিন্দেগিতে কোনো ছিল কি? অর্থ ছিল, সম্পদ ছিল কি? দাসী, গোলাম, কুৎসিত, কালো, হাবশায় বাড়ি ছিল, কিন্তু তার জিন্দেগিতে ভালো আমল ছিল। কি ছিল? ভালো আমল ছিল। কি? দেখেন এই কঠিন মুহূর্তেও আমার ভাই বলছিল না, যার বলছেন যে বাড়িতে মেহমানদারি করেছে, আমি ভাইকে বললাম, ভাই আল্লাহ আপনার এই যে অবস্থা রেখেছে আলহামদুলিল্লাহ অনেক শান্তিতে আছেন, আল্লাহর কসম। তো আবু জেহেল আর উমাইয়া কি বললেন? জি, আবু জেহেলের চালাবালা বাড়ি সিস্টেম করে বিলালকে কষ্ট দিচ্ছে, যে কি করে কষ্ট দেওয়া যায় বেশি,
কি করে কষ্ট দেওয়া যায় বেশি? যত কষ্ট বেশি দিচ্ছে বিলাল তত বেশি আল্লাহকে স্মরণ করছে, আর জবান দিয়ে শুধু বার হচ্ছে আহাদ আহাদ আল্লাহ আহাদ আল্লাহু আহাদ, বলেন সুবহানাল্লাহ। এরা মেরে ক্লান্ত হয়ে গেছে, কিন্তু বিলালকে ক্লান্ত করা গেল না, বিলালের ঈমান আরো তত বেশি বেড়ে গেছে, জোরে বলেন সুবহানাল্লাহ। ওই জন্য নিজের জিন্দেগিটা ভালো আমল দিয়ে সাজান, বাড়ি দিয়ে নয়, গাড়ি দিয়ে নয়, 17 প্রো আইফোন দিয়ে নয়, মোবাইল দিয়ে নয়, জমি দিয়ে নয়, জিন্দেগিটা আমল দিয়ে সাজান। কি দিয়ে? এবারে শোনেন এক একটা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের নামাজ পড়তেন। ফজরের নামাজের সময় ফাতেমার বাড়িতে গিয়ে আওয়াজ দিতেন দরজায়, কোমি ইয়া ফাতিমা কোমি লিসসালাহ, কোমি, ও বেটি ফাতেমা, আমার কলিজার টুকরি ফাতিমা, ওঠ মা, মা ওঠ। কিসের জন্য? কিসের জন্য? নামাজের জন্য। কে ডাকছে? নবী ডাকছে। কাকে? নিজ বেটিকে। যে ফাতেমা জান্নাতে মহিলাদের সর্দারে, মহিলাদের প্যান্ডেল আছে তো হ্যাঁ পাশে, আমার মা বোনেরা ভালো করে শোনেন, যে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা জান্নাতে মহিলাদের সর্দারিনী হবেন, সেই ফাতিমাকে ফজরের নামাজের জন্য ডেকে দিচ্ছেন কে? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ফাতেমা আমা আর এ করলে হবে না, মা ওঠ, নামাজের জন্য ওঠ। এ বাবজি সোনার লালেরা, যারা জান্নাতি, দুনিয়ায় যারা জান্নাতের সুসংবাদ পেয়েছে, যারা জান্নাতের কি বলেন যে সার্টিফিকেট পেয়েছে, যারা যারা জান্নাতের টিকিট পেয়েছে, আমার নবী জান্নাতি, নবীর সাহাবা জান্নাতি, নবীর স্ত্রী জান্নাতি, নবীর সন্তান জান্নাতি, নবীর জামাই জান্নাতি, নবীর শ্বশুর জান্নাতি, নবীর কন্যা জান্নাতি, নবীর জামাই জান্নাতি, নবীর আল্লাহওয়ালা বন্ধু শুনে রেখে দেন, নবীর সাহাবারা জান্নাতি। সেই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতেমাকে বলছে, ফাতিমা যদি আল্লাহর সন্নিকট হাসিল করতে চাও, আল্লাহর কাছে যদি বেশি পেয়ারা হতে চাও, তাহলে সব থেকে বেশি একটা আমল, ভালো আমল বলে দেবো। ভালো বলেন, আমলের কথা বলে দেবো। ফাতিমা, আল্লাহর বেশি পেয়ারা যদি হতে চাও, আল্লাহর সন্নিকট যদি হাসিল করতে, একটা ভালো আমল বলে দেবো। ফাতিমা বলছেন, বলেন আব্বাজান, কি ভালো আমল সেটা বলেন? বলছে, ও ফাতিমা, সেই ভালো আমলটা হলো নফল নামাজ বেশি থেকে বেশি পড়ো। কি নামাজ? 5 ওয়াক্ত তো কমন, ও তো একদম কম্পালসারি। নফল নামাজ যত বেশি তুমি সেজদা করবে, তত বেশি আল্লাহর সন্নিকট হাসিল করবে। আল্লাহর কসম, যে বান্দা যত বেশি নিজের কপালটা আল্লাহর সামনে রাখবে, আল্লাহর কসম ওই ব্যক্তিটা আল্লাহর কাছে সব থেকে বেশি প্রিয় হবে, বলেন সুবহানাল্লাহ। সব থেকে ভালো আমলের নাম কি বলেন? ইবাদতের নাম কি বলেন? এই সব থেকে, হ্যাঁ, সব থেকে ভালো ইবাদত কি নাম হলো নামাজ। কি? নামাজ। একজন ব্যক্তি সে নিজেকে খুব ভালো মনে করে, যে হুজুর জানেন আমি খুব ভালো, কোনো অন্যায় নাই, কোনো ঝগড়া নাই, কোনো ঝামেলা নাই, মুখ কালাকালি নাই, বউ পিটাই না, ছেলে পিটাই না, ভাই ভাই অশান্তি নাই, কোনো ঝামেলা না, আমার জিন্দেগির কোনো গোড়া নাই, আমি নামাজ পড়া। বলছেন না, যে নামাজ পড়ে না এই জিন্দেগিতে ভালো হতে কথা বলে না। আবার যে নামাজ যারা পড়ে, অনেক মানুষ এরকম আছে, হুজুর অনেক মানুষ নামাজে পড়ে আবার আলো ছোট খাটে। কি বললেন? 5 কাঠা জমি 6 কাঠা। 5 কাঠা কত? এই এরকম এরকম কোম্পানি এখানে আছে না নাই? পেশেন্ট আছে না নাই? কে আছেন হাত তুলে তো দেখি। আল্লাহু আকবার। বলে কে রে? ইস, আমার বাবাজি ঠিক বলেছে, এর মা বহুত আছে না বাপ। আবার কি বলে জানেন? বাপের বেটা বললি হবে, আজ 10 বছর আমার বাপ করে আসছে, বাপের ঐতিহ্য আমার রেখে যেতে হবে। আবার এ মাল মারা যাবে, ছেলে বলবে এই বাপ, বাপের ঐতিহ্য আমার রেখে যেতে হবে। এরকম কিয়ামত পর্যন্ত ঐতিহ্য রেখেই যাবে। জমি ছিল 5 কাঠা, হয়েছে 7 কাঠা। কত? তার মানে তোমার 5 কাঠা তোমার অরিজিনাল, এই 2 কাঠা যেটা খাচ্ছে এটা তোমার না, এটা তোমার হারাম। তোমার মতো মাল যতই বলে না, রব্বানা জালামনা
ফেরেশতা বলছে ফাইনাল জ্বলবি, কেউ বাঁচাতে পারবে না। এমন জ্বালা জ্বলিয়ে দেব, জ্বালা কোনোদিনও বন্ধ হবে না। যুবকেরা, নওজোয়ান তরুণেরা, ওই জন্য প্রথম থেকে বায়ান শুরু করেছিলাম, জিন্দেগিটা সাজাতে হবে। কোন দুনিয়ার সম্পদ দিয়ে নয়, দুনিয়ার ডিগ্রি দিয়ে নয়, দুনিয়ার অর্থ দিয়ে নয়, দুনিয়ার কোনো ব্যালেন্স দিয়ে নয়, দুনিয়ার কোনো স্ট্যাটাস দিয়ে নয়। মাথার চুল থেকে নিয়ে পায়ের নখ পর্যন্ত বডিটা যদি দামি করতে চাও, যুবকেরা, নওজোয়ান তরুণেরা, চুলটা যদি দামি করতে চাও, সুন্নত মোতাবেক চুলটা কাটো। পোশাকটা যদি দামি করতে চাও, সুন্নত মোতাবেক পোশাক পরো। যদি নিজের বডিটা দামি করতে চাও, হারাম তুমি ছেড়ে দাও। যদি নিজের আমলটা দামি করতে চাও, নিজের কর্মটা দামি করতে চাও, সমস্ত কর্মর মধ্য দিয়ে নামাজটা সময় মতো তুমি চালু রেখে দাও। আজকে বর্তমান চলছে যা যোগ জামানা।